কিন্তু কোনো নিরামিষ মানুষকে এত বছর পর চোখের সামনে সহ্য করাটাও এক প্রকার ধৈর্যের পরীক্ষা। মাফ করতে পারেননি আমাকে? চোখ বন্ধ করো। কেন? আহা, করো না, খালি প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, নাও। চোখ খোলো। এ আর নতুন কি? প্রতিদিন তো এই একই সস্তা গোলাপ নিয়ে আসো। গোলাপ কখনো সস্তা হয় না। এটার দাম 10 টাকা হলো, এতে ভালোবাসা 10 গুণ। নিবিড়, তুমি না অনেক ফিল্মি। এত ফিল্মি হলে কি চলবে বলো তো? কেন চলবে না? সিনেমা থেকে তো বাস্তবটা অনেক বড়, তাই না? হইছে। এই শোনো, আমার না নাটকের অডিশন আছে, আমার যাইতে হবে। আর একটু থাকো। তুমি কিন্তু আমার সময় কাটে না, আমার কিচ্ছু ভাল লাগে না। আমি না তোমার মতো না, আমি অ্যাটলিস্ট কিছু একটা করার ট্রাই করতেছি। এই প্রতিদিন পার্কে বসে সস্তা গোলাপ দেওয়া, ফিল্মি স্টাইলে কথা বলা, এগুলা ভালোবাসার কোনো জাতেও পড়ে না। তোমার কাছে ভালোবাসার মানেটা কি? জাস্ট অফ। আই এম গেটিং লেট, আই হ্যাভ টু গো। ধ্যাৎ। আমার ভালোবাসা নাকি ফিল্মি সস্তা? ভালোবাসা যেখানেই থাকো, ভালোবাসা তো সুন্দর। এতদিনের সম্পর্কে রুহি যখন এই জিনিসগুলো বোঝে না, তখন খুব অবাক হই। কিন্তু শুরুটা কতই না সুন্দর ছিল। শোনো, শাহরুখ খানের মতো হাঁটু গেড়ে দুহাত তুলে প্রপোজ না করলে কিন্তু আমি তোমাকে মেনে নিব না। তাই প্রতিদিন যদি একটা করে গোলাপ না দাও, তাহলে কিন্তু তোমাকে আমি পানিশমেন্ট দিব। জহুকুম মহারানী। আমি জানি নিবিড় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার তো ক্যারিয়ার আছে। নিবিড়ের এই ব্যাপারগুলো আমার কাছে এখন টক্সিক লাগে, তাই এখন আর সহ্য করতে পারি না। আগে একটা সময় ছিল রুহি, তুমি আমার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না। এখন তোমার কি হয়েছে? নিবিড়, তখন সিচুয়েশনটা একরকম ছিল, এখন অন্যরকম। মানে কি রুহি? কথা বলতে চাও তুমি আমার সাথে? দেখো, আজকে সারাদিন আমি অনেক বিজি ছিলাম। তোমার এসব শীত মার্কা কথা শুনতে আমার এখন ভালো লাগতেছে না। তাই বলে তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমার দোষটা কি? নিবিড়, জাস্ট গ্রো আপ। এসব চাইল্ডিশ বিহেভিয়ার বাদ দিয়ে পুরুষ হও, কাপুরুষ না। টক্সিক ব্যাপারগুলো যে মায়া ছিল, সেটা এখন বুঝতে পারি। বুঝতে পারলেই কি, তুমি তো আমাকে প্রতি মুহূর্তে খুন করেছো। অনেক বছর হয়ে গেছে নিবিড়। 3 বছর 7 মাস 23 দিন। তুমি তো আমাকে ঘৃণা করো, তবু কেন মায়া? আমি তোমার ভেতর জন্ম নেওয়া জানোয়ারটাকে ঘৃণা করি। তুমি একটা খুনি, যে খুনের পিছিয়ে দুনিয়া তো হবে না। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। তুমি নিজেকে মাফ করবা কিভাবে? রিভেঞ্জ অফ দ্য নেচার তোমাকে শেষ করে দেবে। নিবিড়, আই এম প্রেগন্যান্ট। কি বলতেছ তুমি? সিরিয়াসলি? আমি বাবা হব? আমাদের স্বপ্ন পূরণ হবে? কি হলো, কিছু বলো। দেখো নিবিড়, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া সেদিন তুমি আমরা কেউই সেন্সে ছিলাম না, তাই এটা হয়েছে। আর আমি এখন মা হতে পারবো না। আই হ্যাভ এ ক্যারিয়ার। এ কি বলতেছ তুমি? এটা আমাদের ভালোবাসা। আর কি করতে চাও তুমি? হ্যাঁ, আর কিছুদিন পর তো আমরা এমনি বিয়ে করতেছি। যেটাই হোক, আমি পারবো না। আমি কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি অ্যাবর্শন করে ফেলবো।
আচ্ছা, তোমার বাবু ভাল লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। আমার না ইচ্ছে বাবা হওয়ার। আচ্ছা, জানো আমার না অনেক ইচ্ছা মা হওয়ার। আচ্ছা শোনো, আমাদের বিয়ের পরে ছেলে হলে নাম রাখবো রোহান, আর মেয়ে হলে নাম রাখবো রুহি। রুহি? আমার নামে আমাদের মেয়ের নাম রাখবা? হ্যাঁ, আমি তো বললাম আমার সবকিছু রুহিময় করে দেই। রুহি রুহি রুহি। হ্যাঁ, রুহিময় করে দিয়েছো। নিজের মেয়ের নাম আমার নামে দিয়েছো। আর তুমি আমার সন্তানকে হত্যা করেছো। তোর এত বড় সাহস, তুই অ্যাবর্শন করবি? আমার রক্তকে মেরে ফেলবি? হ্যাঁ, আমি করব। আর তোর মতো ছেলে সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারার? চলস তো আমার টাকায়, আমার যা খুশি আমি তাই করব। তোর কি? রুহি প্লিজ, তুমি এটা করো না। চলো না আমরা বিয়ে করে ফেলি, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তুমি যা বলবো আমি তাই করবো। প্লিজ আমাদের বাচ্চাকে নষ্ট করো না। তোর মতো বক্তৃতার সাথে আমি রেখে আছি, অন্য কেউ হলে জীবনও থাকতো না। রুহি প্লিজ, রুহি আমাদের বাচ্চাকে নষ্ট করো না। রুহি, রুহি প্লিজ, রুহি, রুহি। গিরিগিটির মতো একটা মানুষের পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ইচ্ছে করছিল নিজেকে মেরে ফেলে। রুহি আমার রক্তকে মেরে ফেলতে যাচ্ছে, আমি বাধা দিয়েও পারলাম না। আমার কাছে আমার ক্যারিয়ার আগে। নিবিড় ভালোবাসায় অবসেসড হয়ে গেছে। আর যাই হোক, অবসেসড সাইকো কারো কথা শুনে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না। একটা মানুষ কতটা জানোয়ার হলে নিজের সন্তানকে এভাবে মেরে ফেলতে পারে। হ্যাঁ, আমি তো খুনি। থাক, আমার কথা বাদ দাও। রোহির আম্মুর কথা বলো। আই মিন তোমার ওয়াইফ। আমার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। অনেক বেশি ভালোবাসে তোমাকে, তাই না? যে মানুষ তার নিজের ভালোবাসার মানুষের জন্য নিজেকে কোরবান করতে পারে, তার ভালোবাসা পরিমাপ করার যোগ্যতা